প্রিয় এসেছি। আজকে আমরা শিখব কিভাবে কোনো রুলস না শিখে মাত্র কয়েকটি বিষয় অ্যাভয়েড করে বা এড়িয়ে চলে আমরা ফ্লো চার্টে 10-এ 10 নাম্বার এনশিওর করতে পারি। অর্থাৎ আমি যে কথাটা বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাদের কি বলেছি, মাত্র কোনো রুলস না শিখে, ওকে, কোনো রুলস না শিখে মাত্র কয়েকটি বিষয় এড়িয়ে চলে, অর্থাৎ যে কাজগুলো আমরা পরীক্ষার খাতায় করব না, এমন কয়েকটি কমন মিস্টেক না করে, হ্যাঁ, কিভাবে আমরা পরীক্ষায় ফ্লো চার্টে 10-এ 10 নাম্বার এনশিওর করতে পারি। হ্যাঁ, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। সবার আগে আমি একটা কথা তোমাদেরকে একটু বলি, ফ্লো চার্ট বিষয়টা কি। হ্যাঁ, আমরা অনেকেই আছি বিষয়টা জানি না, আমরা কি করি, আল্লাহ এটা তো অনেক কঠিন বিষয়, এটা জাস্ট হচ্ছে আমরা রুলস রেগুলেশন পড়তে চলে যাই। আসলে তা না। ফ্লো চার্ট মানে হচ্ছে ধারাবাহিকতা। হ্যাঁ, ফ্লো মানে হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ কোনো কিছুর ধারাবাহিকতা মেইনটেইন করা। অর্থাৎ পরীক্ষায় তো আমরা জানি, এটা তো অলরেডি আমরা যারা 26 ব্যাচ আছে, 27 ব্যাচে আমরা অলরেডি জানি যে ফ্লো চার্টের আমার একটা বক্স টিচার আমার জন্য সম্পূর্ণ অলরেডি করে দিবে। হ্যাঁ, তাহলে ওই যে প্রথম বক্সটা টিচার করে দিবে, ওইখানে যে রুলসটা থাকবে ওই রুলস মেইনটেইন করে আমার বাকি বক্স গুলো কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তার মানে হচ্ছে ধারাবাহিকতা বা হচ্ছে ফ্লোটা আমাকে কি করা যাবে না, ব্রেক করা যাবে না। তাহলে চলো সবার আগে আমরা জেনে নেই যে আসলে আমার কি কি করা যাবে না, যেগুলো আমরা এতদিন করতাম। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, সবার আগে যে কাজটা করা যাবে না তা হচ্ছে প্যাসেজ থেকে কোনো ফুল সেন্টেন্স আমার লিখা যাবে না। কি করা যাবে না, প্যাসেজ থেকে কোনো ফুল সেন্টেন্স আমার লিখা যাবে না। ওকে, এরপরে আসো, সাবজেক্ট ব্যবহার করা যাবে না। আমরা অনেকেই সাবজেক্ট ব্যবহার করে দিই। হ্যাঁ, এখানে কোনো সাবজেক্ট ব্যবহার করা যাবে না। কি করা যাবে না, প্যাসেজ থেকে হুবহু কোনো কিছু তোলা যাবে না, সাবজেক্ট ব্যবহার করা যাবে না। কারণ আমাদের এটা অভ্যাস, যেমন আমরা হচ্ছে কোশ্চেন যে আনসার লিখি, হ্যাঁ, 1 এর বি নাম্বারে কোশ্চেন আনসার লিখি, আমরা হচ্ছে কি করি, মিলাই, প্যাসেজ থেকে যেটা মিলে আমরা ওটা হুবহু লিখে দিই। আবার এমসিকিউ এর ক্ষেত্রে কি করি, ধরো চাইছে কোনো গ্রামাটিক্যাল বিষয়, আমরা ওটা হচ্ছে আমাদের কোশ্চেনে খুঁজতে যাই। আবার অনেক সময় হচ্ছে প্যাসেজ থেকেও হচ্ছে, হ্যাঁ, সরাসরি আসে, সেগুলো আমরা হচ্ছে খুঁজি। যে আমাদের এটা কি, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই না? এরপর হচ্ছে আমরা সামারি লেখার ক্ষেত্রে কি করি, অনেকেই ওই যে প্যাসেজটা হুবহু তুলে দিই। থিম লেখার ক্ষেত্রে কি করি, যা আছে তাই লিখে দিই। এগুলো করা যাবে না, এগুলো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে না। ওই ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা মনে করি যে টিচার তো আমাকে একটা তুলে দিছে, এই টাইপের সবগুলো আমি হচ্ছে প্যাসেজ থেকে নিব। হ্যাঁ, প্যাসেজ থেকে আমি নিব জিনিসটা, কিন্তু আমার এখানে টিচার যেভাবে কমপ্লিট করে দিছে ওইভাবে আমি জিনিসটা হচ্ছে কমপ্লিট করব। আমি তোমাকে শেখাবো, আসো। তাহলে কি করা যাবে না, দেখো, প্যাসেজ থেকে ফুল সেন্টেন্স লেখা যাবে না এবং হচ্ছে সাবজেক্ট লেখা ব্যবহার করা যাবে না। এরপরে কি করা যাবে জানো, কি করা যাবে না, আমাদের সবার একটা হচ্ছে, এটা হচ্ছে একদম কমন অভ্যাস, কি সেটা, এই যে ফুল স্টপ, সেটা কি করা যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না। মনে রাখবা, ফ্লো চার্টের ক্ষেত্রে কি ব্যবহার করা যায় না, ফুল স্টপ ব্যবহার করা যায় না। ওকে, এরপরে যে জিনিসটা, ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। যদি তা শুধুমাত্র কিসের ক্ষেত্রে, প্রপার নাউন যদি হয় সেক্ষেত্রে। যেমন আমি তোমাকে দেখাই, যেমন ধরো ঢাকা। মনে রাখবা, ফ্লোচার্টের ক্ষেত্রে বক্সে একটি সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। ওকে, একটি সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। এখন দেখো ঢাকা, এটা কিন্তু প্রপার নাউন। আমরা জানি কি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট একটা নাম, তার ক্ষেত্রে তাহলে অবশ্যই মানে প্রথম, হ্যাঁ, ইনিশিয়াল লেটারটা সবসময় ক্যাপিটাল লেটারে হবে। তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। যদি প্রপার নাউন তোমাকে অবশ্য যদি আনা লাগে বক্সে, সেক্ষেত্রে তুমি এটা বড় হাতে লিখতে পারো। হ্যাঁ, তাহলে যদি প্রপার নাউন না হয়, যেমন ধরো এরপরে আসলো হচ্ছে লিভিং, দেখো তো এটা কি প্রপার নাউন কিনা, না, এটা প্রপার নাউন না। তাহলে দেখো, এই যে এটা ছোট হাতের কিন্তু শুরু হয়ে যাবে, হ্যাঁ, স্মল লেটার দ্বারা শুরু হবে। তাহলে এই যে এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। এরপরে দেখো, অবশ্যই অবশ্যই বক্স দিতে হবে, কারণ বক্স না দিলে নাম্বার পাবে না। নো বক্স নো মার্কস। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমার কি করা যাবে না, প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স তোলা যাবে না, সাবজেক্ট ব্যবহার করা যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না। এরপর হচ্ছে কি, ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না যদি তা না কি প্রপার নাউনে হয়। এরপরে কি করব না, অবশ্যই অবশ্যই বক্স না দিয়ে এটা শেষ করব না। তার মানে আমাকে কি করতে হবে, বক্সটা আঁকতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, দেখো, শোয়িং বা মেনশনিং এর পর ফ্লোচার্টের সাবজেক্ট থাকবে এবং বাকি অংশ রুলস অনুযায়ী হবে। এখন ওই যে আমি যদি না বুঝি যে আমাকে কি চাইছে পরীক্ষার মধ্যে, এটা আমার হচ্ছে যে কোশ্চেনটা থাকবে ওইখানে দেখবে শোয়িং বা মেনশনিং এর পর হচ্ছে তোমার হচ্ছে লিখে দিবে। ওকে, তাহলে দেখো আরেকটু খেয়াল করো, আমি এখানে তোমার কয়টা জিনিস বললাম, একটা দুইটা তিনটা, হ্যাঁ, তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা জিনিস কি তোমার মনে থাকবে না? তাহলে ফ্লো চার্ট মানেই মনে করো প্যাসেজ থেকে কিছু লেখা যাবে না, সাবজেক্ট দেওয়া যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না, ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, এবং অবশ্যই অবশ্যই বক্স দিতে হবে। শেষ। তুমি জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, ফ্লো চার্টে তোমার 10-এ 10। এবং আমি আরো একটা কথা বলি,
ফ্লোচার্ট হচ্ছে এমন একটা টপিক যেখানে তোমার হচ্ছে তুমি যদি সবকিছু ঠিক রাখতে পারো তুমি 10-এ 10, এখানে তোমার 1 নাম্বারও কাটা যাবে না। ওকে, তাহলে আসো এবার আমরা একটু চলে যাই, এবার আমরা একটু দেখবো যে কিভাবে আনসার করব। আমরা সবাই জানি কি জানি, ফ্লোচার্টের ক্ষেত্রে টিচার একটা বক্স আমাকে অলরেডি করে দেয়। যেমন ধরো এখানে একটা আমার হচ্ছে দেওয়া আছে, যেমন এখানে ধরো কি দেওয়া আছে, আমি যদি বলি হচ্ছে ধরো করিম, এটা হচ্ছে ধরো করিম, এখানে আছে ধরো হচ্ছে টু ওয়ার্ক, প্রত্যেকটা আলাদা আলাদা বক্স। হ্যাঁ, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট ফ্লোচার্ট আলাদা আলাদা, ধরো এক একটা বক্স। ধরো এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, মানে হচ্ছে কই আমি হচ্ছে আলাদা, ধরো তোমার এটা এক্সারসাইজ। ওকে, এরপর ধরো এখানে আছে হচ্ছে ধরো ওয়ার্কিং। দেখো একটু খেয়াল করো, দেখো প্রথমটা একটা সিঙ্গেল ওয়ার্ড। হ্যাঁ, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড এবং হচ্ছে এটা কি প্রপার নাউন। তাহলে দেখো এরকমও আমার কিন্তু পরীক্ষা থাকতে পারে। এবারে কিভাবে থাকতে পারে, টু ওয়ার্ক, অর্থাৎ টু পরে ওয়ার্ক, অর্থাৎ এটা কি ইনফিনিটিভ। হ্যাঁ, 2 + V1 ইনফিনিটিভ, এরপরে কি ভার্বের সাথে আইএনজি দ্বারাও শুরু হতে পারে। তাহলে এই যে দেখো, আমি এর জন্য তোমাকে বলছি যে এখানে কি হয়েছে, টিচার কোনো নিয়ম তোমাকে পড়তে হবে না, টিচার তোমার নিয়ম দিয়ে দিবে। তাহলে আমার শুধু হচ্ছে এই যে এখানে আমি যে কয়েকটা জিনিস লিখছি, ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপল, প্রিপোজিশন, জেরান্ড, সিঙ্গেল ওয়ার্ড, ভার্বের বিভিন্ন ফর্ম, এইগুলোর মাঝখান থেকেই কোনো না কোনো একটা টিচার লিখে দিছে। এগুলো তোমার হচ্ছে জেনে রাখার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে হচ্ছে কি সেন্টেন্সটা, মানে সেন্টেন্স না, মানে হচ্ছে জিনিসটার ফরম্যাটে তুমি বসাইতে পারো। তুমি যাতে হচ্ছে এখন ধরো পরীক্ষার মধ্যে হচ্ছে একটা বক্সে দেওয়া আছে ওয়ার্কিং, কিন্তু প্যাসেজে আছে হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, প্যাসেজে ধরো দেওয়া আছে ধরো হচ্ছে করিম ওয়ার্ক ইন দা ফিল্ড, এটা দেওয়া আছে। আর হচ্ছে বক্সে দেওয়া আছে ওয়ার্কিং ফিল্ড। হ্যাঁ, এই টাইপের কোন একটা কিছু দেওয়া আছে। এখন তুমি তো প্যাসেজের সাথে রিলেট করতে পারবে না, এর জন্য হচ্ছে তোমাকে প্রথমে দেখেই বুঝতে হবে, আল্লাহ এটা তো ভার্বের সাথে আইএনজি দ্বারা আছে, বাকি সবগুলো হচ্ছে আইএনজি যুক্ত হবে। ওকে, আবার সিঙ্গেল ওয়ার্ড দেওয়া আছে, যেমন ধরো করিম ঢাকায় বাস করে, করিম ধরো হচ্ছে ধরো হচ্ছে কি বিকারুন্নেসা স্কুলে পড়ে, এই টাইপের কোনো কিছু থাকতেই পারে, তাই না? তাহলে এই যে এইগুলো হচ্ছে তোমার প্রপার নাউনের মধ্যে নিয়ে আসতে হবে বা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এই জিনিসটাই হচ্ছে বোঝার বিষয়। তুমি জাস্ট হচ্ছে এই জিনিসগুলো মানে হচ্ছে জেনে রাখবা যে এই ফরম্যাটটা কিভাবে মেক করে, এই ফরম্যাটটা কিভাবে মেক করে, জাস্ট এই জিনিসটা জেনে রাখবা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা ইউনিট সম্পর্কে অবগত থাকতে হবে। ওকে, প্রত্যেকটা লেসন ইউনিট সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে, মানে এটা তোমার হচ্ছে বাংলাটা সম্পর্কে তোমার কিছু না কিছু জ্ঞান থাকতে হবে, তাহলে তুমি পরীক্ষার হলে খুব দ্রুত হচ্ছে আনসার করতে পারবা। যেমন ধরো হচ্ছে আমাদের যে শিল্পীর একটা প্যাসেজ আছে, এটা কি মানে হচ্ছে সে যে ভায়োলেন্সের শিকার, এই টাইপের জিনিসগুলো কিন্তু লেখা আছে পরীক্ষার মধ্যে। শিল্পী থেকে অনেকবার আসছে বা অ্যাডোলেসেন্স থেকে, সেখানে কি আসে যে হচ্ছে মেয়েদের কি অবস্থা। হ্যাঁ, ধর হচ্ছে শিল্পী মানে বিয়ের পর তার কি কি থেকে সে ঝরে পড়ে গেছে, তো এই টাইপের যে জিনিসগুলো থাকে না, তাহলে তুমি যদি এটা ধারণা আগে থেকে রাখো তাহলে তুমি জাস্ট ফরম্যাটটা মেনটেন দেওয়া থাকবে, ওটা মেনটেন করে তুমি বাকিগুলো হচ্ছে লিখতে পারবে। একই তুমি একটু বইটা খুলে দেখো না ভাই আপু, বইটা খুলে তুমি দেখো একই জিনিস কোনো বছর 2 + V1 দিয়ে হয়ে আসছে, কোনো বছর একই জিনিস ভার্বের সাথে আইএনজি হয়ে আসছে। জাস্ট এই জিনিসগুলো তুমি একটু বুঝার, আর কোনো কিছুই না। আর কোনো কিছুই না, এই শেষ হয়ে গেছে, এইটুকুই হচ্ছে আমাদের ফ্লোচার্টের বিষয়। আর তোমরা যদি ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজ গুলো সম্পর্কে হচ্ছে এখনো না পড়ে থাকো, হ্যাঁ, প্যাসেজ গুলো সম্পর্কে না জানো প্যাসেজ গুলো সম্পর্কে না জানো, হ্যাঁ, এখনো যদি না হয়ে থাকে তাহলে আমাদের হচ্ছে একটা 40 দিনের ফ্রি কোর্স। হ্যাঁ, সেখানে আমরা বাংলা ইংরেজি এগুলোর হচ্ছে ফ্রি, তোমাদের একদম পরীক্ষার আগে যা যা দরকার আমরা সেখানে হচ্ছে তোমাদের এই জিনিসগুলো হচ্ছে পড়াবো একদম সম্পূর্ণ বিনামূল্যে, তোমাদের পিডিএফ মানে যা যা লাগে। হ্যাঁ, ধরো এখন বর্তমানে তোমরা যেটা হচ্ছে সব জায়গায় হচ্ছে পেইড আকারে পাচ্ছ, জিনিসটা আমরা হচ্ছে তোমাদেরকে বিনামূল্যে সম্পূর্ণ দিচ্ছি। তো তোমরা যদি এখানে আমাদের সাথে এনরোল করতে চাও অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবে অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তুমি হচ্ছে টেক্সট করবে। আরেকটি বিষয়, এটা একটু পরে দেখাচ্ছি, আগে আমরা হচ্ছে এই জিনিসটা আরেকবার একটু শেষ করি। দেখো এখানে বলা আছে, দেখো পরীক্ষার মধ্যে এমন থাকবে, রিড দ্য অ্যাবভ টেক্সট, অর্থাৎ নিজের প্যাসেজটি পড়ো এন্ড দেন মেক আ ফ্লো চার্ট। হ্যাঁ, একটা ফ্লো চার্ট মেক করো। দেখো শোয়িং, আমি কি বলেছিলাম, শোয়িং বা মেনশনিং এর পর কি বলেছিলাম, শোয়িং বা মেনশনিং এর পর আমার দেওয়া থাকবে বিষয়টা কি আছে। দেখো আমরিগো সাফারিং আফটার হিজ প্যারেন্টস সেপারেশন, অর্থাৎ তার বাবা মার সেপারেশনের পরে তার কি
ভোগান্তিটা হয়েছিল, এটাই আমাকে লিখতে হবে। তাহলে তুমি যদি আগে হচ্ছে এই আমেরিকার পেসের সম্পর্কে অবগত থাকো, তাহলে তুমি তো জানো, জিনিসটা জানো না? হ্যাঁ, জিনিসটা তুমি জেনে থাকবে। তাহলে এরপরে যে কাজটা আমরা করব, দেখো এখানে আমাদের একটা ডান দেওয়া আছে, এটা হচ্ছে আমার টিচার করে দিবে, এটা আমার হচ্ছে টিচার করে দিবে। কি করে দিচ্ছে দেখো, ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটি, সে অনেক ধরনের কাজ করতো, তাই না? সে অনেক ধরনের কাজ করতো। তাহলে আবার প্রথমটা কি আসছে, ভার্বের সাথে আইএনজি আসছে। প্রথমটা কি আসছে, ভার্বের সাথে আইএনজি আসছে। দেখো সবগুলো আইএনজি আছে, দেখো সেলিং, কালেক্টিং, শর্টিং, ডুইং, ওয়ার্কিং আসছে না? দেখো আসছে, কিন্তু সবগুলো আইএনজি আসছে। দেখো কোনগুলোর পরে কিন্তু আমার আবার কি ফুল স্টপ দিছি, দেই নাই, ফুল স্টপ দেই নাই, দেখো কোনোটাই ফুল স্টপ নাই। এরপর আমি কি করছি, এই যে বক্স মেক করছি, বক্স মেক করছি, দেখো সবগুলো বক্স মেক করছি, এরকম অ্যারো চিহ্ন দিয়ে তুমি বক্সটা মেক করবা। এন্ড দেন আমি কি করছি, দেখো সবগুলাতে হচ্ছে কি স্মল লেটার ব্যবহার করছি, আমার ইনিশিয়াল যে লেটারটা আছে সেটা আমার স্মল আছে। তাহলে দেখো যে জিনিসগুলো আমি তোমাকে বলছিলাম যে এগুলো আমরা থেকে বিরত থাকবো, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে মানে করছি কিন্তু। তাহলে তুমি যদি জাস্ট এই জিনিসগুলো মেনটেন করতে পারো, আমি বলছি তুমি ফ্লো চার্টে 10-10 পাবা। তোমার কোনো টিচারের কোনো রুলস লাগবে না, কোনো কোর্সে ভর্তি হতে হবে না, কোনো কিছু লাগবে না, একদম ইজি বিষয়, এবং তুমি খুব সহজে এখানে 10-10 নিয়ে আসতে পারবা। দেখো আমরা অনেকে শুধু কি করি, এই শেষ সময় এসে মানে সারা বছর পড়ি নাই, আমরা শুধুমাত্র হচ্ছে কি করি, পাশ করার চিন্তা করি। তুমি যদি আমি আবার পরীক্ষার হলে যদি তুমি শুধু একটা ফ্লো চার্ট ঠিক মতো লিখতে পারো, একটাতে তো তোমার 10 নম্বর চলে আসতেছে অঙ্কের মতো, তাই না? তো হচ্ছে আবার যারা হচ্ছে এ প্লাস নিয়ে অনেক টেনশনে থাকো, তুমি ফ্লো চার্টটা একটু ভালো মতো পরীক্ষা আনসার করো, তোমার 10 মার্ক শিওর। হ্যাঁ, আমাদের 1 মার্কের জন্য কিন্তু এখন এ প্লাস আসে না, 79 পাইলেও কিন্তু এখন আসে দেয় না। আমরা অনেকে মনে করি 1 মার্ক দিয়ে দিবে, দেয় না। তাহলে এই যে ছোটখাটো বিষয়গুলো ঠিক রাখতে। আবার একটা কথা বলি, আমরা যে কাজটা করি যে হচ্ছে আমি তো জানি আমি ঠিক মতো লেখা আসছি, কিন্তু তুমি জানোই না, তোমার অজান্তে তুমি এখানে ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ বসাই দিয়ে আসবা, তোমার ভুল। হ্যাঁ, এরপর আমরা যে কাজটা করি, এই যে প্রথমটা আমি এই যে বড় হাতে লিখে ফেলবো, এভাবে লিখে ফেলি, এগুলো কিন্তু ভুল, এই জিনিসগুলো করা যাবে না। আবার হচ্ছে প্যাসেজ থেকে হুবহু না, এই যে এগুলো কোনগুলো আমার প্যাসেজ থেকে আমি হুবহু করি না, হ্যাঁ জিনিসগুলো ওখানে বলা আছে, কিন্তু এভাবে আইএনজি যুক্ত করা নেই। তোমাকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এই হচ্ছে আমার হচ্ছে কি রুলস। তাহলে এগুলো তো আমি মনে করি কোনো রুলস এর মধ্যে পড়ে না, আমার রুলস অলরেডি আমার টিচার আমাকে দিয়ে দিছে। দেখো আমরা তো ফার্স্ট পেপার সম্পর্কে একটা টপিক জানলাম, আমরা জানি আমাদের হচ্ছে সেকেন্ড পেপারে অনেকের অনেক দুর্বলতা রয়েছে। তো আমাদের একটা বই আছে, দেখো ইংলিশ গোলে প্লাস একটা বই রয়েছে সেকেন্ড পেপারের জন্য। তোমরা যদি আমাদের এই বইটা হচ্ছে কেউ নিতে চাও, হ্যাঁ প্রথম আমরা হচ্ছে এই বইটা আমাদের অলরেডি হচ্ছে চলে আসছে, তো আমরা সবার আগে যে কাজটা করতেছি এটা আমরা হচ্ছে ফ্রিতে একটু ডিস্ট্রিবিউট করতেছি। তো তোমরা যদি কেউ ফ্রিতে আমাদের এই বইটি নিতে চাও, তাহলে তোমাদের 100 জন বন্ধুকে আমাদের পেজে ইনভাইট পাঠিয়ে সেটার হচ্ছে স্ক্রিনশট আমাদের পেজে সেন্ড করবে, এবং তোমরা যারা আমাদের এই ক্লাসটি দেখতেছো, এই ক্লাসটি তোমরা হচ্ছে 10টা গ্রুপে শেয়ার করে সেই স্ক্রিনশটটা আমাদের হচ্ছে পেজে দিবা। তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে তোমাকে কুরিয়ার করে এই বইটি পাঠাবো। এখন তোমাকে আমি একটু খুলে যদি দেখাই যে বইয়ের ভেতরটা, জাস্ট একটা পেজ আমি দেখাবো। দেখো এখানে দেখা যাচ্ছে যে দেখো আর্টিকেল, আর্টিকেল জাস্ট এরকম, আর একটা পেজ মাত্র, 2টা পেজের মধ্যে তোমার A to Z, হ্যাঁ সব আর্টিকেল কিন্তু কভার। এতদিন আমরা এত মোটা মোটা বই দেখছি না, দেখো এই বইটারই দেখো জাস্ট এরকম একটা চিকন বই। এবং আমি কথা দিচ্ছি তুমি যদি জাস্ট এই বইটা শেষ করতে পারো, হ্যাঁ এটা শেষ করতে তোমার 1 সপ্তাহ লাগবে না, আমি বলছি 1 সপ্তাহ লাগবে না। তুমি যদি জাস্ট এই বইটা শেষ করতে পারো, ইনশাল্লাহ তোমার ইংলিশ সেকেন্ড পেপারের A+ কেউ ঠেকাতে পারবে না। একইভাবে তোমরা যারা আমাদের এই ফ্রি কোর্সে এনরোল করবে, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিটের যে যা যা লাগবে পিডিএফ আকারে আমরা তোমাদের সেগুলো হচ্ছে প্রোভাইড করব, তোমরা চাইলে সেগুলো প্রিন্ট আকারে নিতে পারবে। কারণ এখন যদি আমরা ফ্রি ক্লাসে তোমাকে এগুলো প্রিন্ট করে প্রোভাইড করি, জিনিসটা তো তোমাকে রিসিভ করতে হবে, সেখানেও তোমার একটা অ্যামাউন্ট চলে যাবে। তো আমরা তোমাকে হচ্ছে পিডিএফ প্রোভাইড করব, তুমি চাইলে প্রিন্ট করেও পড়তে পারো, ফোন থেকেও পড়তে পারো। হ্যাঁ, এখন শেষ সময়ে এসে আমরা তোমাদের এই অপরচুনিটিটা দিচ্ছি। তোমাদের যদি কারো লাগে তোমরা হচ্ছে আমাদের সাথে এনরোল হতে পারো। এনরোলের যে নিয়ম কানুন আছে তুমি হচ্ছে আমাদের পেজে ইনবক্স করলে আমরা তোমাকে বলে দিব। তাহলে আজকে আমরা হচ্ছে শিখলাম কিভাবে মানে কোনো রুলস না শিখে ফ্লো চার্ট কমপ্লিট করা যায়। এরকম আরো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে এগুলোর ভিডিও আমরা পরবর্তীতে আপলোড করতে থাকবো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।